হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা গোপালের ড্রেস তৈরি করে দেখাবো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো, এখানে আমি কাপড়ের লম্বার মাপ নিয়েছি 27 ইঞ্চি আর চওড়ার মাপ নিয়েছি এখানে 6.5 ইঞ্চি। দেখো, তারপর আমি ওপর থেকে এখানে ছোট ছোট করে কুঁচি দিয়ে নেব। প্রথমে এখানে আমি করছি, দেখো এরকমভাবে করবে, তোমরাও করতে পারবে। আর গোপালের ড্রেসটা খুবই সুন্দর তৈরি হয়েছিল লাস্ট অবধি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো একটা করে। দেখো, এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি প্রথমে। দেখো আমি কুচিগুলো কেমনভাবে দিচ্ছি, একদম ছোট ছোট করে কুচিগুলো দিতে হবে। আর তোমাদের কিছু যদি আমার কাছ থেকে জানার থাকে তো কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। দেখো আমার কুচিটা পুরো করা হয়ে গেছে। এরপর আমি দুই ধারটা মুড়ে নেব। প্রথমে এক ভাঁজ মুড়েছি, তারপর আরও এক ভাঁজ দিলাম। কাপড়টা একদম ভিতরে সিকিউর হয়ে যাবে, আর কোনো এক্সট্রা কাপড় বাইরেও বেরিয়ে থাকবে না। দেখতেও খুব সুন্দর হয় আর ফিনিশিংও খুবই সুন্দর হবে। দেখো এখানে আমি পুরোটা দিয়ে নিচ্ছি, এপারেও আমি ওরকম দিয়ে নেব। দেখো এখানে আমি একটা লম্বা নীল কালার কাপড় নিয়েছি। কাপড়ের চওড়ার মাপ আছে এখানে 2.5 ইঞ্চি, আর লম্বা আমি নিয়েছি যেটা এক্সট্রাভাবে কেটে নেব। লম্বাটা অনেকটাই নিয়েছি। এরপর দেখো আমি কিভাবে এটা মোড়াচ্ছি। প্রথমে এরকমভাবে এক ভাঁজ দেব, তারপর ওই পার থেকে আর এক ভাঁজ এরম দেব। দেওয়ার পর হলুদ কাপড়টা, যেটা আমার কুচির পার্ট, সেটাকে নিয়ে ওর ভিতরে এরকমভাবে দিয়ে দিতে হবে, দিয়ে পুরো সিকিউর করতে হবে। দেখো এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবে যাতে না খুলে যায়। দেখো আমি এখানে করছি, তোমরা এরকমভাবে করবে, খুবই সহজ। আর ভালো করে ভিডিওটা দেখো, তোমরাও করতে পারবে। আমি কেমনভাবে কাপড়টা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ড্রেসটা। দেখো এখানে আমি কেমনভাবে করছি। প্রথমে এক ভাঁজ দিচ্ছি, তারপর ওই পার থেকে আরও এক ভাঁজ এরকম দিচ্ছি, দিয়ে মাঝখানে হলুদ কাপড়টা দিয়ে তার উপর থেকে নীল কাপড়টাকে চাপিয়ে দিচ্ছি, দিয়ে সেলাই চালিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে করলে খুবই সুন্দর হয়, আর ওপারেও একই সেমই হবে জিনিসটা। আর তোমরা যদি আরও গোপালের ড্রেস তৈরি করা দেখতে চাও তো আমাকে বলো, আমি নিশ্চয়ই করে দেখাবো আরও ড্রেস। আর লাস্টের দিকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, কাপড়টাকে সিকিউর করে নিলাম। দেখো এক্সট্রা কাপড়টা এরপর কেটে নিচ্ছি, আর যেটুকু আমি একটু করে এক্সট্রা রাখছি ওটাকে পিছনে মুড়িয়ে নেব যাতে না কাপড়টা খুলে যায়। দেখো এখানে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখো এখানেও চাপ সেলাই দিয়ে নেবে। দেখো এপারেও সেম একই রকম করে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানেও, যাতে না কাপড়টা খুলে যায়। দেখো নিচটা কত সুন্দর দেখতে লাগছে। এবার ওপরের দিকটা ওই একই সেম জিনিসই হবে। ওপরের দিকটা কোমরপট্টি হচ্ছে, ওখানে দড়ি সিস্টেমও করতে হবে। একটু বড় করেই ওই পারে রেখেছি যাতে কোমরে বাঁধা যায় গোপালের, তার জন্য একই সেম জিনিসই এখানেও করছি। দেখো সেম একই জিনিস করছি কুঁচির দিকটা।
ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। গোপালের ড্রেসটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করেও জানিও। দেখো এরপর এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকেও এরকমভাবেই সেলাই করে নিচ্ছি, কারণ এটা কোমরে বাঁধার জন্য দড়ি সিস্টেম করতে হবে। দুপারেই সেম একই করব। দেখো এখানে আমার ওপরে কোমরপট্টি লাগানো হয়ে গেছে। আর আরও একটা কাপড় নিয়েছিলাম, সেটা আমি করিনি, ওই সেম একইভাবেই ওটাকে মুড়িয়ে সেলাই করেছি। আর এটা একটু চওড়াভাবেই তৈরি করেছি। এটা গলার কাছ থেকে সিস্টেমটা হবে, মাথার কাছ থেকে গলানোর জন্য। দেখো এখানে একটা 3 কোনা করে মুড়ে নিচ্ছি কাপড়টা। দেখো আমি কেমনভাবে মুড়েছি। 3 কোনা করে সমান করে নিচটা সমান করে কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর ওখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার কোনটা তৈরি করা হয়ে গেছে। এটা গলার কাছ থেকে জিনিসটা গলবে, ওর জন্য এরকমভাবে তৈরি করা। দেখো এরপর আমি দুটো ফিতেকে এক জায়গায় করে নিয়ে পিছনে জাস্ট সেলাই করে নেব। দেখো এরকমভাবে উল্টে নিচ্ছি, নিয়ে এবার ওখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। মেপে নিচ্ছি মাঝখানটা। দেখো এরপর আমি এটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে। আর এক্সট্রা যে সুতোগুলো বেরিয়ে থাকবে তারপর একটু ক্লিন করে কেটে নেবে। দেখো এখানে আমি এক্সট্রা যে সুতোগুলো বেরিয়ে আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরপরে কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানবে। আজকে আসি, টাটা।